নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। ভিডিওটা একটু স্কিপ করো না, তাহলে অনেক কিছু মিস করে যাবে। দেখো, আমি এখানে একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিয়েছি, যার দাম মাত্র 1 টাকা। এই 1 টাকা শ্যাম্পু দিয়ে যে কোনো শ্যাম্পুই সেটা হতে পারে, কিন্তু দাম কিন্তু 1 টাকা। এই 1 টাকা দিয়েই আজকে আমি সংসারের যাবতীয় কাজ করে দেখাবো তোমাদেরকে, আর তাতে কিন্তু সংসারের অনেক টাকা সাশ্রয় হবে। মাত্র 1 টাকা খরচ করলেই তোমরা সংসারের অনেকগুলো কাজকর্ম যেমন করে নিতে পারবে অতি সহজে বিনা পরিশ্রমে, আর কাজটাও কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, আর সংসারের অনেকগুলো টাকা তোমরা বাঁচাতে পারবে। তাই সেই রকমই একটা দুর্দান্ত টিপস নিয়ে আজকে চলে এসেছি। ভিডিওটি দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, এরকম একটা বড় কন্টেনার নিয়ে নিয়েছি, বা তোমরা কন্টেনারের যে সাদা বাটি সেগুলোও নিতে পারো। তার মধ্যে দেখো, আমি 1 ফোঁটা শ্যাম্পু নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আরও কিছুটা শ্যাম্পু রয়ে গেছে, যেটা আমার কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে। দেখো, এখানে হাফটা রয়ে গেছে, তার মানে আমি মাত্র এখানে 8 আনার ব্যবহার করলাম। হাফ শ্যাম্পু নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে জল, খুব বেশি না, লাগলে আরও দেবো, যাতে একটু ফেনা ফেনা হয় সেরকমই। খুব বেশি জল দিলে কিন্তু হবে না। দেখো, এইবারে আমি নিয়ে নিয়েছি। এবারে এগুলো দিয়ে আমি আজকে কি কি কাজ তোমাদের সংসারের করে দেখাবো, যাতে অতি সহজেই হয়ে যায়, একেবারেই যাতে পরিশ্রম না হয়, সেরকমই কাজ তোমাদেরকে দেখাবো। প্রত্যেকের বাড়িতেই আমাদের এরকম সাদা বেসিন রয়েছে। সেই বেসিনটা কিন্তু কোনো রকম খার জাতীয় জিনিস বা ডিটারজেন্ট দিয়ে কিন্তু আমরা পরিষ্কার করি না, কারণ এই বেসিনটা যখন আমি কিনেছিলাম আমাকে বলেই দিয়েছিল শ্যাম্পু দিয়ে এটা পরিষ্কার করতে, কিন্তু বাইরের যে গোল্ডেন কালার সেটা কিন্তু শুধুমাত্র জল দিয়ে পরিষ্কার করতে হবে, ওখানে কিন্তু কিছুই দেয়া যাবে না, তাহলে এই গোল্ডেন ডিজাইনগুলো কিন্তু উঠে যাবে। কিন্তু ভেতরটা কিন্তু শ্যাম্পু দিয়েই পরিষ্কার করা যাবে। সেই কারণে আজকে আমি দেখো শ্যাম্পু দিয়ে, আর এরকম বাজার থেকে তো ব্যাগ পাওয়াই যায়, তোমাদের আগের ভিডিওতেও বলেছি এই মানে ব্যাগগুলো আমার ভীষণ পছন্দের আর খুব কাজে দেয়, ভীষণ কার্যকরী। এই ব্যাগ দিয়ে হালকা হাতে আমি শ্যাম্পু দিয়ে দেখো বেসিনটা ডলে ডলে পরিষ্কার করে নিলাম। বেসিনটা আমার ভালোই পরিষ্কার রয়েছে, কারণ আমি রেগুলার শ্যাম্পু দিয়েই বেসিনটা কিন্তু পরিষ্কার করে থাকি। দেখো, একেবারে ঝকঝকে হয়ে গেল। এখানে আমরা মুখ ধুই, হাত ধুই, কোনো হলুদ দাগ বা কোনো বাজে কোনো জেদি দাগ কিন্তু নেই, আর জীবাণুমুক্তও হয়ে গেল। দেখো, একেবারে নিট অ্যান্ড ক্লিন, তোমাদের একটু সামনে থেকে দেখাচ্ছি, একেবারেই কিন্তু ধপধপে সাদা। আশা করছি এই টিপসটি তোমাদের দারুণ কাজে লাগবে, ভালো লাগলে লাইক করে দিও। পরের আরেকটা জায়গায় চলে আসলাম। দেখো যে সংসারের আর কোন কোন কাজ তোমরা এই শ্যাম্পু দিয়ে, মাত্র 1 টাকা শ্যাম্পু দিয়েই করতে পারো। দেখো, কিচেনে রান্না করার পর এরকম কিন্তু বিভিন্ন যে রুটি করলে যে আটার গুঁড়ো থাকে, রান্না করলে তেল মশলা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিস থাকে, আর বাজে গন্ধও হয়, আষ্টে গন্ধ, যেহেতু রান্নাঘরে আমরা বিভিন্ন রকম কাজকর্ম করে থাকি রান্না বান্নার। তো দেখো, যাতে জীবাণুমুক্ত থাকে, আর একেবারে যেহেতু ওপরের গ্লাসটা তাহলে চকচক করবে, সহজেই আমি এরকম শ্যাম্পু দিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে পারি। এই শ্যাম্পু দিয়েই শুধু পরিষ্কার নয়, আমরা কিন্তু মানে মেইন কথা হচ্ছে অনেকগুলো কাজ আমরা এই একটুখানি শ্যাম্পুর জল দিয়েই করে নেব। দেখো, ঝিকগুলো যে মাঝখানে সেগুলো, বার্নারগুলো পরিষ্কার করে নিচ্ছি ভালো করে, আর নবগুলো গ্যাসের বিভিন্ন জায়গায় খুব সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করছি। আর দেখো, ওই বেসিন যে ধুয়েছিলাম সে ব্যাগটা কিন্তু আমি ফেলে দিয়েছি, এটা আর একটা ব্যাগ, কারণ বেসিনের ব্যাগ দিয়ে কিন্তু এই গ্যাস মোছা একেবারেই উচিত নয়, তাই জন্য এটা কিন্তু অন্য আরেকটি ব্যাগ আমি নিয়ে নিয়েছি। তো এরকম ব্যাগ বন্ধুরা তোমরা ফেলে দেবে না, রেখে দিও, অনেক কাজে আসবে সংসারে। তো দেখো, আমি এবার কিচেনে একটা তোয়ালে নিয়ে নিয়েছি ফ্রেশ, আর তাতে আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে মুছে নিলাম। আর তাতে দেখো একেবারে ঝকঝকে তকতকে হয়ে গেল, গ্লাসটা চকচক করছে নতুনের মতো। চলে আসলাম আরও একটি জায়গায়। দেখো, কি আর পরিষ্কার করতে পারবে সংসারের। তো 1 টাকা দিয়ে এত কাজ হয়, সত্যি বন্ধুরা আমি আগেও জানতাম না, যখন জানলাম ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর আমিও কিন্তু প্রত্যেক দিন এই কাজগুলো করে থাকি শ্যাম্পু দিয়ে, তাতে দেখো ঘরের সব জিনিসপত্র কিন্তু চকচক করে আর পরিষ্কার থাকে।
দেখো এরকম স্টিলের কল প্রত্যেকের বাড়িতেই রয়েছে, বেসিনে থাকে, সিনকে থাকে, এমনকি বাথরুমেও থাকে, শাওয়ার, হ্যান্ড শাওয়ার, বিভিন্ন স্টিলের যে কল আছে সেই প্রত্যেকটা কলই কিন্তু তোমরা এরকম শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নেবে। দেখো একেবারেই ঝকঝকে তকতকে হয়ে গেল, কোনো জলের ছোপ ছোপ দাগ বা কোনো আয়রনের দাগ, কোনো জেদি দাগও থাকবে না। রেগুলার যদি তোমরা এগুলো করো না, ঘরের সব কিছু পরিষ্কার থাকবে আর একদিনে তোমাদের খুব বেশি পরিশ্রমও কিন্তু হবে না। দেখো কাছ থেকে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়ে গেছে। আশা করছি এই টিপসটি তোমাদের খুব কাজে লাগবে। ভালো লাগলে লাইক করো, আর তোমরাও প্রত্যেক দিন এইভাবেই পরিষ্কার করে দেখো, অতি সহজেই হয়ে যাবে, পরিশ্রম একেবারেই কিন্তু হবে না। দেখো আরেকটি নতুন জায়গায় চলে আসলাম। কিচেনেই দেখো এরকম টাইলস প্রত্যেকের বাড়িতেই থাকে, আর এরকম টাইলস কিন্তু প্রত্যেক দিন আমরা পরিষ্কার করি। তাই দেখো শুধু জল দিয়ে পরিষ্কার করলেই হবে না, আর ভিম লিকুইড দিয়ে সবসময় পরিষ্কার না করাই ভালো। আমরা সাধারণত মহিলারা ভিম লিকুইড দিয়েই পরিষ্কার করি, তাতে কিন্তু টাইলসের একটু ক্ষতি হয়, আর এই জয়েন্টে কিন্তু ছোপ ছোপ কালো দাগ হয়ে যায়। দেখো শ্যাম্পু দিয়ে পরিষ্কার করলে খুব সুন্দর স্মেলও হয়, জীবাণুমুক্ত হয়, আর হলুদ দাগ কিন্তু একেবারেই থাকে না। আমার টাইলসটা দেখো কত সুন্দর রয়েছে। আমি কিন্তু প্রত্যেক দিনই এরকম ব্যাগ হোক বা তোমাদের কাছে সুতির কাপড় হলেও হবে, এরকম শ্যাম্পু দিয়েই পরিষ্কার করে নিই। তাতে কিন্তু খুব সহজেই তেল মশলার দাগটাও উঠে যায়। এইবারে দেখো এরকম কিচেনের স্ল্যাবও কিন্তু এইভাবেই পরিষ্কার করে নিতে পারো। দেখো স্ল্যাবটা কেমন তেল তেল করছে, যেহেতু এখানে সবজি কাটা মানে আনাজপত্র সব কাটাকুটি হয়, মাছ কাটার থাকলেও কাটতে হয়। দেখো ওরকম একটা লাল দাগ কিন্তু রয়ে গেছে। এটা আমি কত অতি সহজেই পরিষ্কার করে তুলে নিচ্ছি তোমাদের সামনে, তাহলেই তোমরা বুঝতে পারবে শ্যাম্পুর কিন্তু কোনো বিকল্প হয় না। মাঝে মাঝে তোমরা ভিম বার দিয়ে পরিষ্কার করতে পারো, কিন্তু সপ্তাহে 1-2 দিন যদি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করো, তার গ্লেজটা কিন্তু একেবারেই নষ্ট হয় না, চকচকে ভাব কিন্তু আজীবন রয়ে যাবে। তোমরা এই টিপসটা ফলো করো, আমি সবসময় ফলো করি। তার ফলে কি হয় বলো তো, শাইনিং ব্যাপারটা কিন্তু সবসময় থাকে, আর একেবারেই পরিশ্রম হয় না। 2-3 বার ঘষে নিলেই কিন্তু একেবারে সব ঝকঝকে তকতকে। চলে যাচ্ছি পরবর্তী জায়গায়। দেখো এরকম করে বেসিনের ওপরের আয়না কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে, বা যে কোনো ড্রেসিং টেবিলের কাজ হতে পারে, বা হ্যান্ড আয়না, যে কোনো যা কিছু থাকে, আয়না হলেই হলো। এটা কিন্তু তোমরা এরকমভাবে এই হালকা যে কোনো সুতির কাপড় দিয়ে পরিষ্কার করতে পারো শ্যাম্পুর জল দিয়ে। মানে আমরা তো মাঝে মাঝে কলিন দিয়েই পরিষ্কার করি, অথবা খবরের কাগজ, সবথেকে ভালো হয় খবরের কাগজকেও তোমরা কিন্তু ভালো করে ভিজিয়ে পরিষ্কার করতে পারো, বা এরকম ব্যাগ দিয়ে পরিষ্কার করে নিলেও কিন্তু একেবারেই ঝকঝকে তকতকে, কোনো ধোঁয়াশা ধোঁয়াশা ব্যাপারও কিন্তু আয়নার মধ্যে থাকবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখো এই 1 টাকার শ্যাম্পু দিয়ে আরও কী কী কাজ করা যায়। এরকম সিঙ্ক প্রত্যেকের বাড়িতেই রয়েছে, তো আমরা প্রত্যেক দিনই কিন্তু ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করে থাকি, যেটা আমিও করি। কিন্তু সপ্তাহে 1-2 দিন যদি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করতে পারো, তাতে কিন্তু এই মাছ মাংসের ডিমের আষ্টে যে গন্ধ, বা এরকম বিভিন্ন ময়লার দাগ, জীবাণুমুক্ত সব কিছুই কিন্তু করা যায় এই 1 টাকার মাত্র শ্যাম্পু দিয়ে। এই শ্যাম্পু দিয়ে কিন্তু এছাড়াও যাবতীয় অনেক কাজ করা যায়। 10 মিনিটের ভিডিওতে কিন্তু দেখানো সম্ভব নয় বন্ধুরা, সেই কারণে যতটুকু সম্ভব তোমাদেরকে দেখালাম। আর এগুলো সবই আমাদের হাতের মুঠোয়, তোমরা প্রত্যেক দিন এটা করো, আর এইভাবে একদিন করে দেখো তোমাদের উপকারে আসে নাকি। আসলে কিন্তু অবশ্যই আমার কমেন্টে এসে একটা কমেন্ট করে যেও, আর লাইক করো, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো, যাতে এরকম পরবর্তী নতুন ভিডিও আবারও নিয়ে আসতে পারি। আর বেল বাটনটা অবশ্যই অলে প্রেস করে দিও। তারপরে দেখো 2-3 মিনিট, বেশিক্ষণের কাজও না, এটা ভালো করে একটু ঘষে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে নিলেই কিন্তু একেবারেই ঝকঝকে তকতক। এই কটা কাজ কিন্তু তোমরা এরকম ডেইলি করতে পারো আমাদের সংসারে, তাতে অনেকগুলো টাকা বেঁচে যাবে। মাত্র 1 টাকার শ্যাম্পু দিয়েই যে বিভিন্ন কাজ করা যায় সেটা তোমরা দেখতেই পেলে। দেখো একেবারে কল, বেসিন, আয়না, আর এরকম বেসিনের দিকের যে কাউন্টার এরিয়াটা, সেটাও কিন্তু তোমরা এরকমভাবেই পরিষ্কার করে নিতে পারো। আর দেখো গ্যাস তাকটাও কত সুন্দর চকচকে, একেবারেই নিট অ্যান্ড ক্লিন, আয়নার মতন। এছাড়া টাইলস, স্ল্যাব সমস্তটা তোমাদের দেখালাম। তোমরাও এরকম 1 টাকার শ্যাম্পু দিয়ে সংসারের অনেক খরচ বাঁচিয়ে নিতে পারবে। টিপসটা অবশ্যই ফলো করো, ভালো লাগলে লাইক করো, প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে সবার হেল্প হয় আর পরিশ্রমটাও কম হয়।
চলো আজকের মতন এই পর্যন্তই। পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে আবারও তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটা অল করে কিন্তু পাশে থেকো। তাহলে আজকের মতন এই পর্যন্তই, চলো টাটা।